স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, এখন আমার একটা বাক্য খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখন আমি খবরগুলো খুব সংক্ষেপে কিন্তু দ্রুত আপনাদেরকে জানাবো। দর্শক, এখন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইরান যে ক্ষতি করেছে সেটা আমেরিকাও করতে পারেনি। আপনারা যদি সামাজিক মাধ্যমে নজর দেন তাহলে দেখতে পাবেন সারা বিশ্ব জুড়ে এখন আমেরিকাকে নিয়ে হাসাহাসি হচ্ছে। আমেরিকার ভিতরেই ট্রাম্পকে নিয়ে মানুষ গালমন্দ করছে। সারা বিশ্ব এখন আমেরিকাকে একটা হাসির পাত্রে পরিণত করেছে। দর্শক, কিছুক্ষণ আগেই ইরানের সামরিক ঘাঁটিগুলোর উপর ইসরায়েলের এয়ারফোর্স তাদের ফাইটার জেট দিয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে। তারা ইরানের বিভিন্ন মিলিটারি ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে। চলুন প্রথমে সেই দৃশ্যগুলো একটু দেখে নেওয়া যাক, তারপর বিস্তারিত রিপোর্ট শুরু করছি। چه موج انفجاری و عروفت. দর্শক, ওদিকে ইরান বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে। আইআরজিসি কমান্ডার জানিয়েছেন, সময় যত এগোচ্ছে আমাদের দেশের মানুষের ঐক্য ততই মজবুত হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমাদের এয়ারফেস কেউ থামাতে পারবে না, আমরা আমাদের আকাশসীমা বন্ধ করব না। বন্ধুরা, তিনি আরও একটি ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলছেন, যত সময় যাচ্ছে আমাদের জনগণ আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা জায়নিস্টদের অর্থাৎ ইহুদিদের, ইসরায়েলিদের শান্তি কেড়ে নিচ্ছি। ওদিকে ইরান তাদের ফাতে 110 মিসাইল দেখিয়েছে এখন, যার রেঞ্জ আপনার 400 কিলোমিটার। ইরান বলছে এই ধরনের মিসাইল আমাদের কাছে হাজারে হাজারে পরিমাণে মজুদ আছে। বিভিন্ন জায়গায় এই মিসাইল সংরক্ষিত আছে, আর এই একটি মিসাইল 400 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সুতরাং এই 400 কিলোমিটার রেঞ্জের মধ্যেই আমেরিকার অনেকগুলো সামরিক ঘাঁটি পড়ে যায়। অর্থাৎ তারা বলছে যে আমরা খুব শীঘ্রই এই মিসাইল ব্যবহার করতে চলেছি এবং তার লক্ষ্যবস্তু আমেরিকার সামরিক ঘাঁটি অবশ্যই হবে। এদিকে আমেরিকা যখন ইরানে হামলা করেছিল তারপর থেকে এখনো পর্যন্ত এই ম্যাপটা একবার দেখুন। মিডল ইস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছে, কারণ সবাই খুব ভয় পাচ্ছে যে এখন ইরান কখন কি করে দেয়, কি হয় আকাশ সীমায়। সেই জন্য সবাই খুব বন্ধ আছে। এছাড়া স্ট্রেট অফ হরমুজের ট্রাফিকটাও একবার দেখে নিন। সেখানে অনেক সংখ্যক জাহাজ আটকে পড়েছিল, যারা এখন তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব ওই এলাকা পার হয়ে যেতে চাইছে। যে লাল লাল দাগগুলো আপনি দেখছেন আর যে ত্রিভুজ চিহ্নগুলো দেখা যাচ্ছে, সেগুলো সবই জাহাজ চলাচলের ট্রাফিক। আর যে দিকটায় তীর চিহ্ন রয়েছে জাহাজগুলো সেদিকেই যাচ্ছে। অর্থাৎ জাহাজগুলো দ্রুত ওই এলাকা ত্যাগ করছে, কারণ ইরান ঘোষণা দিয়েছে তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিতে চলেছে। এদিকে গতকাল সকালে যখন ইরান হামলা চালালো তখন সব ইহুদি বাংকারে ঢুকে পড়েছিল, কিন্তু যখন তারা কয়েক ঘন্টা ধরে ওই বাংকারে থাকতে শুরু করে তখন তারা একে অপরের জন্যই দর্শক বিপদ হয়ে উঠেছে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। একটি ভিডিও এখন সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি নাগরিকরা বাংকারে ঢুকে গেছে এবং সেখানে কিছু একটা ঝামেলা পাকানো হয়েছে। তার ফলে সেখানে একেবারে মারামারি শুরু হয়ে গিয়েছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা একে অপরের চোখে মুখে পেপার স্প্রে করছে। তো এই হলো ইসরায়েলের অবস্থা। দেখুন সেই দৃশ্যটি একবার। לאט, חברים. היי, תירגעו לאט, הכל ילדים בסדר, הכל ונשים. בסדר, הכל בסדר. אני מכירה, אני מכירה.
দর্শক, পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়েছে যে মনে হচ্ছে আমেরিকা ইরানে হামলা করে ভাই উল্টো ফেসে গেছে। কারণ পেন্টাগন এখন একটি ম্যাপ প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মিডল ইস্টে ইরানের সবচেয়ে কাছাকাছি যেসব এলাকায় আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেগুলোতে এখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মানে একদম যেন ওই একটা কোয়ারেন্টাইনের মতো অবস্থা চলছে। আমেরিকার সেনারা এখন খোলা আকাশের নিচে হাঁটাচলা করছে না, সবাই বাংকারে ঢুকে গিয়েছে। শুধু সীমান্তবর্তী এলাকায় কিছু সেনা টহল দিচ্ছে। এই মুহূর্তে মিডল ইস্টে আমেরিকার সব সামরিক ঘাঁটি পুরোপুরি রেড অ্যালার্টে আছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি ভয়ঙ্কর বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন, একজন অপরাধীর সামনে মাথা নত করেছে আমেরিকা। ট্রাম্প একজন অপরাধীর কথা মেনে নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে, আর এতে আমেরিকার নাগরিকদের জীবন বিপদের মধ্যে পড়েছে। এই অপরাধী বলতে বেঞ্জামিন নেতানিয়াহুকেই তিনি ইঙ্গিত করছেন। ডোনাল্ড ট্রাম্প এসেছিল এই কথা বলে যে বিশ্বে শান্তি নিয়ে আসবে, কিন্তু বাস্তবে সে ইরানে হামলা চালিয়ে নিজের দেশের মানুষদেরই বিপদের মুখে ফেলে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমনটাই বলছে। তিনি আরও বলছে যে এটা শুধু ইরানের সাথে বিশ্বাসঘাতকতা নয়, ট্রাম্প তার নিজের ভোটারদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। অর্থাৎ আমেরিকার সাধারণ মানুষদের সঙ্গেও ট্রাম্প প্রতারণা করেছে। দেখুন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বলা সেই কথাগুলো। President Trump was elected on a platform of putting an end to America's costly involvement of forever wars in our part of the world. He has betrayed not only Iran by abusing our commitment to diplomacy, but also deceived his own voters by submitting to the wishes. দর্শক, ওদিকে রাশিয়া এখন ভীষণভাবে ক্ষুব্ধ। ক্রেমলিন থেকে জানানো হয়েছে যে যখন আমেরিকা ইরানের উপরে হামলা করেই দিয়েছে তখন পুতিনের আর ইচ্ছা নেই, আর না আছে কোনো অপশান ট্রাম্পের সঙ্গে বসে কথা বলার। মানে পুতিন বোঝাতে চাইছে, ভাই তুমি যখন হামলা করেই দিয়েছো আমাকে না জানিয়ে, তখন তোমার যা করার সেটা করতে থাকো, এবার আমাদের যা করার সেটা এবার আমরা করতে শুরু করব। এছাড়াও দর্শক, ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু এবং রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি, তিনি একের পর এক গতকাল শত শত পয়েন্ট তুলে ধরেছে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি বলছেন, ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা চালিয়েও আমেরিকা কিছুই অর্জন করতে পারেনি। এটা প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি বলছেন। আর গতকাল থেকেই আপনাদের এই ভাই অনুপ চিৎকার করে করে বলেছিল যে আমেরিকার এই হামলাতে ইরানের নিউক্লিয়ার সাইটের তেমন কিছুই ক্ষতি হয়নি। আর আজ সেই কথাটাই প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রিকেও বলতে শুনছেন। সুতরাং এটাই রিয়ালিটি এবং অনুপ বিশ্বাসের কথা কাজের মিল আছে তো ভাই। চলুন কেন তিনি এই কথা বলছে সেটা একটু বুঝুন। কারণ তিনি বলছেন যে আমেরিকা যে হামলা চালিয়েছে সেখানে কিছুই ছিল না, একটা ফাঁকা মাঠে বোমা ফেলে আমেরিকা নিজেরাই খুশি হয়েছে। এর পাশাপাশি তিনি সবচেয়ে বড় যে কথা বলেছেন তা হলো যে ইরান দুর্বল নয়, বরং এই হামলার পর ইরান আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আর আশপাশের অনেক দেশই রয়েছে, খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, তিনি বলছেন আশপাশের অনেক দেশই রয়েছে যারা ইরানকে নিজেদের পারমাণবিক বোমা দেওয়ার জন্য প্রস্তুত। আর এই পয়েন্টটি সামনে আসার পর সারা বিশ্ব জুড়ে এখন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মানুষ ভাবছে সত্যিই কি এমনটা হতে পারে? ইরানের পাশাপাশি দেশ আছে নিউক্লিয়ার বোমা দেওয়ার, মানে রাশিয়া চীন কি এগিয়ে আসবে? তো এই বিষয়টা নিয়েই গতকাল থেকে মার্কেটে ব্যাপক চাঞ্চল্যকর আলোচনা চলছে। তাই এটা এখন স্পষ্ট যে সারা বিশ্বে আমেরিকাকে নিয়ে হাসাহাসি চলছে আর ইরান অনেক বেশি দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। আজ ইরানের উপর সারা বিশ্বের নজর পড়েছে। ইরানের পারমাণবিক প্ল্যান্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই রাশিয়া নিজেই এবার লাফিয়ে লাফিয়ে আমেরিকাকে নিয়ে সেই ব্যঙ্গ করছে। আর এখন এই সব তথ্য গদি মিডিয়াও দিচ্ছে। দেখুন আমাদের ভারতের গদি মিডিয়া এই একই কথাগুলো বলে কিনা। इस समय आ रही है जो मैं अपने दर्शकों को हम लोग बताना चाहते हैं, ईरान के 3 परमाणु ठिकानों पर अमेरिकी हमले की रूस ने खिल्ली उड़ाना शुरू कर दिया है। राष्ट्रपति पुतिन के जो डेप्यूटी है दिमित्री मेदवेदेव, उन्होंने कहा है कि अमेरिकी हमले से ईरान के परमाणु प्लान का कुछ भी नहीं बिगड़ा है। बिल्कुल यही नहीं, मेदवेदेव ने यह भी कहा है कि ईरान के
सहयोगी उसे वॉरहेड की सप्लाई करने के लिए तैयार है। यानी अब एक और नया गेम, एक और बड़ी चीज जो खास तौर पर अमेरिका का और इजराइल के लिए बड़ा कंसर्न बन सकती है गौरव, और यही वजह है कि अब ये एक कह सकता है कि रूस अब तक जो लगातार सिर्फ स्टेटमेंट दे रहा था, अब वो शायद ईरान की मदद के लिए सामने भी खड़ा हो गया। इस पूरी खबर पर কি দর্শক, অনুপের কথা কাজের মিল আছে তো? গতকাল থেকে আপনাদের এই ভাই যেটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আজ ভারতের গদি মিডিয়াও সেই একই কথা বলছে। এদিকে জার্মান টিভি চ্যানেল ARDর একজন নিউজ প্রেজেন্টার বলছেন ইসরায়েল এতটাই সেন্সরশিপ করে রেখেছে এখন যে সাধারণ মানুষের বসবাসের এলাকায় যেখানে ইরানের মিসাইল পড়ছে সেই জায়গাগুলো ইসরায়েল শুধু সাংবাদিকদের রেকর্ড করতে দিচ্ছে, শুধু ওই এলাকাতেই সাংবাদিকদেরকে যেতে দিচ্ছে। তা বাদে ইরানের হামলায় ইসরায়েলের যেসব সেনাঘাঁটি বা মিলিটারি সাইট ধ্বংস হয়েছে সেখানে ইসরায়েল সাংবাদিকদের একেবারেই ঢুকতে দিচ্ছে না। এই কথাগুলো নিন ওই রিপোর্টারের মুখ থেকেই আপনারা একবার শুনে নিন। Hi, I'm Sophie. I'm a correspondent for German TV ARD covering Israel, the West Bank and Gaza. And I want to talk a little bit about the challenges we're facing here as journalists at the moment. So of course there is a security concern, Iranian missile attacks, so whenever we go out and film we think about where the closest shelter is. Then there are restrictions, military censorship. And according to these rules, we are only allowed to film and report if civilian targets were hit, residential buildings, for example. But if military or strategic targets were hit, we are not allowed to film and report unless we get the approval of the censor. The military censor says that's because that's sensitive information that Iran is not supposed to get. But the problem is that that can create the impression that only civilian and no military targets are being aimed at and hit. And with regards to Gaza, the problem is that we've been barred by Israel from entering Gaza independently since October 7, 2023, when Hamas attacked Israel. We also can't enter from Egypt, and that's why we work with local Palestinian journalists on the ground who help us and risk their lives doing so. If you want to know more about the challenges covering Iran, then follow my colleague Katarina. দর্শক, এই অঞ্চলে এবার বড় কিছু ঘটতে চলেছে, কারণ এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন আমি আগামীকাল ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করব এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখন এই স্টেটমেন্ট বাইরে আসার পর বিশেষজ্ঞরা বলছেন পুতিন তো আগেই ইরানের পাশে দাঁড়িয়েছিল, প্রকাশ্যে না হলেও ভিতরে ভিতরে ইরানকে সমর্থন দিচ্ছিল, কিন্তু আগামীকাল রাশিয়া ও ইরানের মধ্যে রাশিয়ার মাটিতে যে বৈঠক বা আলোচনা হবে সেখান থেকে কিছু বড় ধরনের সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে। তবে আজ ইসরায়েলের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, কিছু ছবি দেখলেই সেগুলো বোঝা যাচ্ছে। দেখুন ইহুদিরা কি ভয়ঙ্কর হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়েছে। দর্শক, আপনি জানেন কি যে ইতিমধ্যে প্রায় 10,000 ইসরায়েলি নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আর এই দৃশ্য চোখে পড়ার মতো। এদিকে ইরান আগেই বলেছিল যে যখন ইসরায়েল ও আমেরিকা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ইরানের উপরে হামলা চালিয়েছে তখন আমেরিকার সঙ্গে থাকা আমাদের যে পরমাণু চুক্তি আছে সেটা থেকে ইরান বেরিয়ে যাবে, এবং এখন তারা সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দেখুন ছবি, এরকম অনেক ছবি এখন সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে ইরানের সাধারণ মানুষ, হাজার হাজার সাধারণ মানুষ, নাগরিক, তারা সই করে সরকারের হাতে দিচ্ছে, কাগজে সই করছে। কি কাগজে সই করছে? তারা সই করে ওই কাগজে লিখছে যে আমাদের সরকারকে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসা উচিত এবং এখন থেকে ইরানকে নিজের শক্তি অনুযায়ী, নিজের খুশি অনুযায়ী তার যা ইচ্ছা তাই করা উচিত। তো দর্শক, বিস্তারিত তথ্য এই মুহূর্তে এইটুকুই। এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। রিপোর্টটি অবশ্যই শেয়ার করবেন, আর আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, কারণ এত কিছু ঘটার পরেও ইরান না ঝুঁকেছে, না ভেঙেছে, না হেরেছে, বরং আজ সারা বিশ্বে আমেরিকা ও ইসরায়েল অপমানিত হয়েছে, কিন্তু ইরানের তেমন কিছুই ক্ষতি হয়নি। ভাবুন তো, মাত্র 4-5টা হামলা ঠিকঠাকভাবে ইরানের দিক থেকে তেল আবিবে পড়াতে তেল আবিবের তেল কার্যত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েল গাজা ধ্বংস করতে প্রায় 2 বছর সময় নিয়েছিল, অথচ মাত্র 4-5 দিনে ইরানের 10-15টা মিসাইলে সেই ইসরায়েল গাজায় পরিণত হয়ে গিয়েছে। তো দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।